ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ডিমের রেসিপি করব। এখানে আমি 4টে ডিম নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই রেসিপিটা হয়তো অনেকেই করেছেন, আবার হয়তো অনেকে করেননি। তো কে কীভাবে করেছেন আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবে। চলুন কিভাবে করছি পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে প্রথমে আমি পেঁয়াজটার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কুচি করে নিয়ে আমি এখানে লঙ্কা কুচি দিয়ে তো কড়াইতে জল দিয়ে বাটিটা কড়াইয়ের ওপরে বসিয়ে দিয়ে এবার ঢেকে দেব, যাতে ডিমটা ভালো করে ভাপা হয়ে যায়। এরপর ঢাকাটা তুলে দেখে নিলাম চাকু ঢুকিয়ে যে ভালোভাবে ভাপাটা হয়েছে কিনা। দেখুন পুরো ভালোভাবে ভাপাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম। ঢেলে এটাকে ঠিক পনিরের আকারে কেটে নেব। এটা একটু ঠান্ডা হয়ে গেলে কাটলে খুব ভালো হতো, যেহেতু আমার কাছে টাইম খুব কম ছিল তাই জন্য আমি তখনই কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু পরেও কাটতে পারেন। পরে আমি কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে ভেজে নেব। ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম যে ডিমগুলো, ওগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই তেল দিয়ে একটু চিনি, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আর 2-3টে এলাচ দিয়েছিলাম। দিয়ে এবার মশলা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আরও অনেক রকম মশলা দেওয়া যায়, কিন্তু আমার কাছে যেটুখানি ছিল তাই দিয়েই আমি আজকে করলাম। দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা থেকে হালকা হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়ই আমি এখানে আলুটা অ্যাড করে দেব। আলু দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। দেখুন এখানে আলুটা মশলার সাথে খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব। জল অ্যাড করার পর একটুখানি নাড়িয়ে নেব, যাতে জলের সাথে মশলাটা ভালো করে মিশে যায়। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে আমি ঢেকে রাখবো, যাতে আলু আর ডিমের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায় আর আলুটাও যাতে সেদ্ধ হয়। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমি শেষে একটু ঘি ছড়িয়ে দিলাম। যেহেতু আমার কাছে এখানে গরম মশলা নেই, গরম মশলা দিলেও একটু ভালো হতো, যেহেতু নেই তাই আর দিতে পারলাম না, তাই একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি দিয়ে আমি এবার নামিয়ে নেব। তরকারিটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার ট্রাই করবেন, জানাবেন যে কেমন হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।